Prahasri Bobagrakhor Awuliwa Omonok Poila Education Conclave 2.0 Panda Songtajaknani Thangi Tongo Khana Chasalo Bobagrakhor Agulini Khungsa Hotelo Education Conclave 2.0 Panda Khlaijaknani Thangi Tongo Songtajaknani Thangi Tongo Tei o Pandano Chengsi Rufani Ngai Fai Manjak Fainu Bolongtang Betingni Montri Onimiste Burma Bonakarai o Panda o Tongana Tripura Notice ni Tei Purbo Bharatni Kujuk Beremni Rungdokni educator ro Apno Rakshawi Tini Fashalo Sharik Jorawo Agartala Press Club Kokma Thumni Panda Clay Shaklai Khaokok Dr. Shumen Bharatiyo Boshaka Joto Northeast Khoboi Bharat Hakotor Ganangai Kuchuk Beremni Adongrogri Majak Mumbai o Panda Khana Khlaijaknani Thangai Tongo Te o Panda Khlaimungni Nahar Mungkha Rung Sringnai Te Sringnai Jagrogno Bahike Rang Kisabai Rung Frungai Shebok Rimano Abonoti o Pandawo Koklam Shalai Jaknai Ni Shaka Bo Bote Boshaka Laithanai Bisichi Romui Rungni Halok Salai Jaka Rung Frungmung Bangkha Grooming Angkha Skill Development Te Kisha Rangbai Rung Sringai Bahike Kaham Shebok Klaimano Bahike Thinang Setup Klaimano Notoi o Pandawo Koklam Shalai Jaknai Hinai Shaikhana Rakha GIS গ্রুপের সঙ্গে যুক্ত আছি 15 বছর ধরে। এর আগে বাংলাদেশে আমরা যেটা করেছিলাম সেটা যে কারণে করা হয়েছিল ত্রিপুরাতেও একই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু কালকে একটা এডুকেশন কনক্লেভ করছি। এটা নিয়ে আলোচনা অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু আগামীকাল এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এটাতে মূলত তিনটে বিষয়ে আমরা আলোচনা করব। এটা ছাত্রছাত্রীদের কাছে সবসময় বার্নিং চিরকালীন একটা সত্য হিসেবে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তারা কেরিয়ার কিভাবে তৈরি করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে। দ্বিতীয়ত প্লেসমেন্টের ব্যাপারটা তারা কিভাবে পাবে, যেটা প্রতারণার ব্যাপার হলো পড়াশোনার পরে টাকাটা যাতে নষ্ট না হয়, তারা যাতে একটা চাকরির ব্যবস্থা করতে পারে। কারণ প্রফেশনাল এডুকেশন এটার পরে কিন্তু একটা চাকরি ঝোঁক থাকে এবং স্বাভাবিক, তার কারণ ছেলে মেয়েদের বাবা মারা অনেক কষ্ট করে টাকাটা দেয় এবং অনেক বেশি টাকা করতে হয়, কিন্তু পড়ার পরে তারা কি ধরনের চাকরি পাচ্ছে বা কি ধরনের সম্ভাবনা আছে বা পেতে গেলে তাকে কি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের শিক্ষার ভবিষ্যৎটা কি, মানে অন্ধকার না ভালো, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা একটা ডিবেটেবল সাবজেক্ট। শিক্ষাটা করে মানে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়া চলেছে, সেটা কি আদৌ ঠিক না? লেখাপড়ার পরে যে গাড়ি চাপা পড়েছে সেটা কোনটা বিষয় আর কি, কোন দিকটা, সেটা নিয়ে একটা আলোচনা কালকে হবে। এবং এই আলোচনাগুলোতে স্বাভাবিকভাবেই যারা আজকে উপস্থিত আছেন তার সঙ্গে কালকে আরো অনেকে আসবেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত বৃত্তজন এবং যারা তাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং তাদের যে মনোভাব, অর্থাৎ যে সমস্ত রেকমেন্ডেশন গুলো তারা মনে করছেন করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে সেই সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গত 10 বছরের তুলনায় শিক্ষাটা অনেক পাল্টে গেছে। কারণ পাল্টে গেছে এই কারণে এখন শিক্ষা কিন্তু বহুমুখী হয়ে গেছে প্রথমত, এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু হয়েছে 2020-তে, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছেন, সেটা কিন্তু আগের এনইপি থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে এখানে মাল্টিডিসিপ্লিনারি যে সমস্ত কোর্স ছাত্ররা তার সুযোগ সুবিধা পাচ্ছে যে একই সঙ্গে তারা ফিজিক্সের সঙ্গে কলা পড়তে পারবে কিংবা কম্পিউটার সায়েন্সের সঙ্গে তারা মনে করলে আর্কিটেকচার পড়তে পারবে। তাদের পছন্দ মতো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা একটা স্ট্রিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা ইচ্ছে করলে এটাকে করতে পারে, এবং সেটা করতে গিয়ে আবার তাদের বিভিন্ন জায়গায় এক্সিট পয়েন্ট করে দেওয়া আছে যে তোমার যদি এতদিন পর্যন্ত করে মনে হয় যে আর ভালো লাগছে না, তাহলে তুমি সেখান থেকে এক্সিট করে অন্য কোনো লাইনেও ট্রান্সফার করতে পারো। এবং একই সঙ্গে এনইপিতে আরেকটা পয়েন্ট চলে এসছে, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে দক্ষতা, যেটা এখন চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, পড়াশোনার থেকেও বেশি জরুরি হয়ে গেছে যে হাতে কলমে তুমি যেটা পড়ছো সেটা পড়ে প্রমাণ করতে পারো। যেমন আপনারা সামনে দাঁড়িয়েছেন, আপনারা প্রত্যেকে সাংবাদিকতায় যুক্ত, সাংবাদিকতার স্কিল ছাড়া হয়, এটা একটা স্কিল।
পড়াশোনা করেছি সাংবাদিকতা, তার মানেই আমি খুব ভালো সাংবাদিক হব, বা আমি অঙ্কটা অনেক দিন ধরে করেছি তার মানেই আমি অঙ্কে খুব স্কিলফুল, বা আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি তার মানে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার। এই ধারণা কিন্তু চলে গেছে। এখন যে ধারণা আসছে সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করবার পর যখন ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাবো, তখন ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে কি চাইছে, ইন্ডাস্ট্রি আমাকে কি বলছে যে কি ধরনের ছেলে দরকার, এবং যখন ইন্টারভিউ বলছে সেটাকে কি কি প্রিপারেশন নিয়ে যেতে হচ্ছে। সেই কারণে এখন কিন্তু যে কোনো প্রফেশনাল কলেজে প্রথম দিন থেকে গ্রুমিং শব্দটা চলে যাচ্ছে, একটা ছাত্রকে চাকরির জন্য তৈরি করে দেওয়া প্রথম থেকে। দ্বিতীয় হচ্ছে সে চাকরি যদি না করতে চায়, সে যদি কোনো ব্যবসা করতে চায়, তাহলে সে স্টার্ট আপ কি করে তৈরি করবে। সারা ভারতবর্ষে স্টার্ট আপ এখন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। অ্যাট দি সেম টাইম আমাদের এই স্টার্ট আপ ইভেন্টটা ছাড়াও আমাদের একাডেমি ইন্ডাস্ট্রির যে যোগাযোগ, সেখানে বিভিন্ন চেম্বারের সঙ্গে সাহায্য নেওয়া হচ্ছে, এবং চেম্বারগুলোর সঙ্গে সহযোগিতায় ইন্ডাস্ট্রিকে ডেকে ইন্ডাস্ট্রির লোকেদের দিয়ে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছে, যাতে ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পারে কোন মানসিকতা নিয়ে আমাকে গড়ে উঠতে হবে। তো আমাদের গোটা আয়োজন হলো ইস্ট ইন্ডিয়ার সঙ্গে আমাদের উত্তর পূর্ব, বিশেষ করে ত্রিপুরার সঙ্গে একটি সংযোগ স্থাপন, এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। এবং আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি উপকৃত হয়, ছাত্রছাত্রীরা যাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কোনো ধরনের আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের উত্তর পূর্বের ছাত্রছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে অনেকবার অনেকভাবে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু আমাদের আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ইস্ট ইন্ডিয়া এবং উত্তর পূর্বের যেসব প্রতিষ্ঠান রয়েছে তা শুধু মানে আমাদের ভারতবর্ষের সেরা না, বিশ্বের যে কোনো ইনস্টিটিউশনের সঙ্গে তারা এক সারিতে আসে। তো আমি প্রথমেই বিদ্যুৎ মজুমদার ছাত্র অনুরোধ করবো, তিনি তার এক অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ আমরা একটি বিশেষ কারণে এখানে এসেছি। আমরা আমাদের ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 2.0 আগামীকাল পলো টাওয়ার হোটেলে আমরা আয়োজন করতে চলেছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে তার সঙ্গে আমাদের গোটা ভারতবর্ষ পরিচয় করিয়ে দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমরা ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ প্রথমবার করেছিলাম ঢাকাতে গত বছর, এটা আমাদের দ্বিতীয় পদক্ষেপ, এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় ইনস্টিটিউশন জেআইএস গ্রুপ, জেআইএস ইউনিভার্সিটি আমাদের সঙ্গে রয়েছে এই আয়োজনে। গত 10 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের সঙ্গে রয়েছেন জেআইএস গ্রুপের ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন পিআর ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার কে সুনীল কুমার, আমাদের সঙ্গে রয়েছেন গৌহাটির অত্যন্ত প্রতিষ্ঠিত একটি নার্সিং কলেজ নেপনি, তার প্রতিষ্ঠাপক বাবুল আলী মহাশয়।